হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যাট ফ্রেন্ড অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা 17/12/2025 শিফট নম্বর 1 করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে আমরা সেট নম্বর 46 করছি। ওকে, তোমাদের টোটাল 101টা শিফট হয়েছিল 2025 সালের গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারে। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন বলেছে একজন লোক 12 কিমি/ঘন্টা গতিবেগে হাঁটছে। প্রতি কিলোমিটার হাঁটার পর সে 7 মিনিট বিশ্রাম নেয়। লোকটির 6 কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো আমরা কি জানি যে তোমার টাইম সমান সমান কি, টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? টোটাল হলো তোমার 12 কিমি/ঘন্টা গতিবেগে যাচ্ছে, তাহলে 6 কিমি যেতে তোমার কি হাফ ঘন্টা লাগবে। মানে 6/12, 6 দিয়ে কাটলে 6 × 2 = 12, 1-এর 2, 1-এর 2 মানে কত? এক উত্তর মিনিটে চেয়েছে, 1-এর 2 মানে হলো 30 মিনিট এখানে লাগছে। আর সে 7 মিনিট বিশ্রাম নিচ্ছে প্রতি কিলোমিটার হাঁটার পর। আগে তুমি আমাকে বলো কবার বিশ্রাম নেবে। দেখো টোটাল 6 কিলোমিটার ছিল, মানে এখান থেকে এইটুকু হলো মনে করো 1 কিমি, এটা হলো আরো 1 কিমি, এটা গেল, এটা গেল, 1 2 3 4, এদিকের 5 6, তাহলে এটা 1 কিমি, এটা হলো 1 কিমি। ঠিক আছে, এটা 1 কিমি, এটা 1 কিমি, এটা 1 কিমি, 1 2 3 4 5, এখানে 1 কিমি, 6 কিমি গেল। কবার বিশ্রাম নিল কোনো? এই একবার বিশ্রাম নিল 1 কিমি হাঁটার পরে, এই একবার বিশ্রাম নিল 2 বার, 3 বার, 4 বার, 5 বার। মানে একবার কম বিশ্রাম যাবে, কেন? পরের বার তো পৌঁছে যাচ্ছে, বিশ্রাম নেওয়ার কোনো দরকার নেই। তাহলে 6 কিমি যাচ্ছে মানে 5 বার বিশ্রাম নিচ্ছে। এখানে তোমার ডেটা বাড়িয়ে দিতে পারে, সেখানে একটা কম বার বিশ্রাম নেবে কারণ শেষের বার পৌঁছে যাবে। এইটুকু ছবি আঁকলাম যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়। ওকে, তাহলে কবার বিশ্রাম নেবে? 5 বার, 7 মিনিট করে। তাহলে এদিকে 30 মিনিট তো লাগছেই, প্লাস 7 মিনিট করে 5 বার, তাহলে টাইম লাগবে কত? 5 × 7, 5 × 7 = 35 হবে। 30 + 35, এখানে 5 3 3 6, টোটাল লাগবে হলো 65 মিনিট, যেটা অপশন নাম্বার ডি তে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন 2 নম্বর কি আছে। দুটি ব্যাংক এ এবং বি যথাক্রমে বার্ষিক 3.5% এবং 7% সুদের হারে ঋণ প্রদান করেছিল। বিজয় প্রতিটি ব্যাংক থেকে 4,60,000 টাকা ঋণ নিয়েছিল। ঋণ নেওয়ার 4 বছর পর দুটি ব্যাংকে বিজয় দ্বারা শোধ করা সরাসরি ধনাত্মক পার্থক্য। দেখো এই টাইপের অঙ্ক প্রিভিয়াস সেটগুলিতে করেছি। কি করি আমরা? পি আর টি কমন চলে যায়, যেহেতু পার্থক্য চেয়েছে তাহলে সুদের হার দুটোর বিয়োগ করে আমরা সিম্পল সুদ বার করব। তাহলে অ্যান্সার আসবে পি কত আছে? 4 6 0 0 0 0। পি কত? 4 বছর বাই 100 করো, পি টি আর বাই 100, সুদের হার বিয়োগ করে দাও, যেহেতু সুদের পার্থক্য চেয়েছে। এখান থেকে বিয়োগ করলে 3.5 আর 0.5 কত? 4 আর 3 7, এটা পাচ্ছি। এখান থেকে ক্যালকুলেশন করো, পয়েন্ট তুলে দিলে এখানে 10 আসবে। 1 2 3, 1 2 3 কাটলো, এখান থেকে শেষে একটা শূন্য যাবে। আর এখান থেকে যদি গুণ করি কত আসবে? তুমি 5-এর মাল্টিপল তো সবগুলি, তো একটু গুণ করো। এখান থেকে 35 × 4, 35 যদি তুমি 4 করো, 4 5 20, 0 2 রয়েছে, 3 4 12, 2 14, এখান থেকে 140 পাচ্ছি। তো আর একটা শূন্য তো যাবে, এই শূন্য দুটো শূন্য যাবে শেষে। আর 4 4 ষোলং 64, 4 ষোলং 64, 4 হাতে 6 রয়েছে তোমার, সরি এখানে 14 আর 6 আছে, তাই তো? 6 14 84, 14 × 6 84, 4 হাতে 8 রয়েছে, 4 14 56 প্লাস 8 কত হয়? 8 6 14, 5 রেখে 6 64, 6 4। এটা কোন অপশন আছে? 64400, যেটা অপশন নাম্বার বি তে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, 64400। পরে কোশ্চেন আছে 3 নম্বর, এটা সলভ করতে বলেছে। চল সলভ করা যাক। এটা যদি দেখি √75 আছে, 75 মানে 3 পয়সা 75, তাহলে এখান থেকে 25 মানে কি? রুটের বাইরে 5 আসবে, তাহলে 5 √3 থেকে যাবে, মাইনাস দাও 108, মানে তোমার 9 × 108 হয়, বা তুমি 108কে তুমি 9 9 দিলে 9 × 108, এখান থেকে তোমার 4 আর 3 4 12, ঠিক আছে? তাহলে 3 4 12, 9 × 108 পাচ্ছি। তাহলে 9 যদি নেই, 9 মানে 3 স্কোয়ার একটা 3 আসবে, 4 মানে 2 স্কোয়ার একটা 2 পাবে, আর এই √3 থেকে যাবে যখন রুটের বাইরে বার করছো। তাহলে 3 দুগুণে 6 √3 হবে, এখানে যাবে। প্লাস দাও, এটা কত আছে? 60 75, 60 75 যদি করো তোমার এখান থেকে ভাঙো, এটা তোমার 5 বার যাবে, 5 বারং 60, 5 বারং 75, এটাকে 5 বার দিলে 5 দুগুণি 10, 21 পাচ্ছি, 4 5 20, 3 5 15,
এটাকে 3 বাদ দাও, 3 আটা 24, 3 একে 3, এটা 9 9 81 হয়। তাহলে দুটো নয়ের জন্য রুটের বাইরে যখন আসবে একটা 9 আসবে, আর এখানে দুটো 5-এর জন্য একটা 5 আসবে, আর এই 3 সিঙ্গেল আছে, তাহলে √3 থেকে যাবে। তাহলে 5 নং 45 √3 পাবে এখান থেকে। এখানে লেখো 45 √3। এখান থেকে যখনই ক্যালকুলেশন করবে কি পাবে দেখো, এই দুটো যোগ করে দাও। 45 পাচ্ছে 50 √3 -6 √3, এখান থেকে পাচ্ছি। এখান থেকে যখনই বিয়োগ করবে তোমার এখান থেকে পাবো 44 √3, তাই তো? 44 √3 আসছে। এটা স্কোয়ার আছে দেখো, এটা স্কোয়ার যখন করবে 44 √3 তার স্কোয়ার করে দাও। তার মানে 44-এর স্কোয়ার কত? 44 মানে বলতে পারি তোমার 4 × 11, আর এখান থেকে √3। এগুলো যখনই স্কোয়ার করবে 4 স্কোয়ার 16 আসবে, 11 স্কোয়ার 121 আসবে, আর √3 মানে শুধু 3 আসবে। ঠিক আছে, তো 6 × 6 318, শেষে 8 যাবে, শেষে 8 আসবে। অপশানে শেষে 8 আসবে, শেষে 8 একমাত্র দেখো ডিতে আছে, তো ডি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেল? এই √3 তো থাকবেই না, কারণ √3 একটা 3 হয়ে গেল, আর শেষে 8, তো ডি খালি আছে, ডি অ্যান্সার। পরে কোশ্চেন আছে 4 নম্বর। এ এবং বি এর বয়সের সমষ্টি দেওয়া রয়েছে। কি দেওয়া আছে? এ আর বি এর বয়সের সমষ্টি দেওয়া আছে 42 বছর। আজ থেকে 6 বছর পর এ এর বয়স বি এর বয়সের দ্বিগুণ হবে। বি এর বর্তমান বয়স কত? আমি 6 বছর পর হিসাব করি। 6 বছর পর এ ইস্টু যদি বি বলো, তোমার এ এর বয়স বি এর বয়সের দ্বিগুণ, তাহলে বি 1 হলে এ হবে 2, 2:1 দাঁড়াবে। তাহলে 6 বছর পর তাদের বয়সের যোগফল কত ছিল? এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? 42। তাহলে 6 বছর কত হবে? 6 বছর পর 42 প্লাস দুইজনের 6 6 বাড়বে, এর বয়সে 6 বাড়বে, বি এর বয়সে 6 বাড়বে, টোটাল বাড়বে 12। তাহলে 6 বছর পর সমষ্টি পাচ্ছি 2 2 4, 4 1 54। রেশিও অনুযায়ী পাচ্ছি 2 আর 1 3, প্রশ্ন অনুযায়ী 54। তাহলে 3 এর মানই কত? 54। 3 দিয়ে কাটো, 3 18 54, 1 এর মান কত? 18। বোঝা গেল? দেখো এখন রেশিও অনুযায়ী কত পাচ্ছি? 6 বছর পর 2 আর 1 3 পাচ্ছি টোটাল। আর আমরা দেখতে পাচ্ছি এখন 42 হলে 6 বছর পর দুজনের 12 বাড়বে 6 6 করে, তাহলে 54 হবে। এটা 3, প্রশ্ন অনুযায়ী 54 পাচ্ছি, তাহলে 3 এর মান 54, 1 এর মান 18। আমার বি এর বর্তমান বয়স চেয়েছে, বি মানে এই 1 এর মান কত? 18। এটা কি 6 বছর পরে, তাহলে বর্তমানে কত? 6 বাদ দাও, বর্তমানে চলে আসবে। 6 বাদ দিলে কত? 6 2 8 12 বছর। বোঝা গেল? ভবিষ্যতে 18, 6 বছর পর, তাহলে বর্তমানে আসতে গেলে 6 বাদ দাও, 12 বছর হবে, যেটা বিতে আছে। বি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। নিশা 33 কিমি/ঘন্টা গতিবেগে একটি শপিং মলে যায় এবং 57 কিমি/ঘন্টা গতিবেগে ফিরে আসে। সমগ্র যাত্রায় তার গড় গতিবেগ কত? গড় গতিবেগের সিম্পল সূত্রটা অ্যাপ্লাই করে দাও, 2ab/a+b। গেল আসলো। যদি অর্ধেক অর্ধেক যায় তাহলেও তুমি 2ab/a+b অ্যাপ্লাই করতে পারো, আবার সেম দূরত্ব গেলে সেম দূরত্ব আসলো তাহলেও অ্যাপ্লাই করতে পারো। তাহলে 2 × a কত? 33 × b কত? 57/a+b, মানে দুটো যোগ, তোমার 50 60 70 80, আর 7 3 10 90 পাবে এখানে। এখান থেকে ক্যালকুলেশন করো, অ্যান্সার তো পয়েন্টে আছে। 2 দিয়ে কাটলে 45 2 × 90, 3 দিয়ে কাটলে 3 11 33, 3 15 45, 8 কাটবে। আর যদি না কাটে সিম্পল গুণ করে দাও, এটা যদি 11 দিয়ে গুণ করো তাহলে 7 লিখবে, 7 5 12, 2 হাতে 1, 5 আর 1 6, 11 দিয়ে গুণ কর, শর্টকাট নিয়ম। একে 15 দিয়ে ভাগ করো, তাহলে চলো এটাকে 15 দিয়ে ভাগ করে দাও, সিম্পল। যদি 15 দিয়ে ভাগ করে দেখো 4 15 60 হয়, মানে 4 দিয়ে শুরু হবে অপশন, 4 দিয়ে একমাত্র বিতে আছে, বি তাহলে কারেক্ট অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন আসো। কি বলেছে? বলেছে এর এর সমান্তরীয় মধ্যক কত? সমান্তরীয় মধ্যক মানে কি? সবগুলি যোগ করবে এবং যতগুলি সংখ্যা তত দিয়ে ভাগ করবে। মানে এখানে 1 2 3 4 5 6 7 8 9টা সংখ্যা আছে, 9 দিয়ে ভাগ করবে, সবগুলি যোগ করো। 9 9 6 15, 15 আর 6 মানে 6 5 11, তাহলে 21 হচ্ছে, 21 সাথে 28, 28 8 6 14, তাহলে তোমার 38 হচ্ছে, 34 হচ্ছে। ঠিক আছে, 21 সাথে 28 8 6 14, তাহলে এদিকে 34 হচ্ছে। 34 আর 3 4 3 7, 37, 37 থেকে 38, মানে এখানে 8 যাবে। এবার টোটালটা যোগ করার দরকার নেই, একটু অপশনের দিকে খেয়াল রাখলেই তুমি অ্যান্সার করে দিতে পারবে। দেখো এখানে এটাকে 9 দিয়ে ভাগ করলে উত্তর পাবে, তাহলে উত্তরকে 9 দিয়ে গুণ করলে উপরেরটা পাবে। তাহলে এই 9 এর সঙ্গে কত গুণ করলে শেষে 8 আসবে? 0 গুণ করলে হবে না, 0 গুণ করলে হবে না, এই দুটো কাটা।
5 গুণ করলে হবে না, 5 নং 45 5 আসে, একমাত্র সি হবে কারেক্ট অ্যান্সার, কারণ 9 দুগুণে 18, 8 হবে শেষে। ওকে, বাকি তোমরা সবগুলি যোগ করো, তাকে 9 দিয়ে ভাগ করো, অ্যান্সার পেয়ে যাবে। পরে কোশ্চেন আসো। একজন ব্যক্তি 20 টাকা প্রতি পত্রিকা দরে কিছু পত্রিকা কিনে প্রতিটি পত্রিকা 23 টাকা বিক্রি করেন, তার লাভের শতাংশ কত? দেখো, প্রতি 20 টাকা দিয়ে কিনেছে আর প্রতিটি 23 টাকায় বিক্রি করেছে, মানে 20 টাকা দিয়ে কিনেছে, 23 টাকায় বিক্রি করেছে, মানে 20 টাকার উপর লাভ হলো 3 টাকা। ঠিক আছে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দাও, 3 টাকা লাভ, একে কত, 100তে কত, গুণ 100, কাটো, কিন্তু ভদ্রভাবে। 20 দিয়ে কাটলে 5 কুড়ি 100 হয়, তোমরা জানো, 3 5 15 হয়, তাহলে 15% হলো তার লাভ, যেটা সি তে আছে। সি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন 8 নম্বর কি বলেছে? নল চৌবাচ্চার অঙ্ক দেখে বোঝা যাচ্ছে। একটি পাইপ একটি ট্যাঙ্কে 8 মিনিটে ভর্তি করতে পারে, অন্য একটি পাইপ সম্পূর্ণ ভরা ট্যাঙ্কে 40 মিনিটে খালি করতে পারে। ট্যাঙ্কটি খালি থাকাকালীন যদি উভয় পাইপকে একসঙ্গে চালু করা হয়, তাহলে ট্যাঙ্কটির অর্ধেক অংশ ভর্তি করতে কত মিনিট সময় লাগবে? এর শর্টকাট শেখাবো, বেসিক কনসেপ্ট শেখাবো। শর্টকাট যদি বলি, তোমরা কি বলবে? দেখো, তোমরা বলবে দাদা 8 মিনিটে ভর্তি করতে পারছে, মনে করে এ একটা, শর্টকাট শেখাচ্ছি তো, তাহলে কি করবে? তোমার টোটাল কাজ কি করে বার করবে? 8 ইন্টু 40 করে দেবে, এটা টোটাল কাজ। যেহেতু একটা খালি করছে, 40-এর থেকে 8 বিয়োগ করে নিচে রাখো, কত হয়? 32, 8 40, নিচে যাবে 32। এবার বলেছে ট্যাঙ্কের অর্ধেক, তাহলে একে 2 দিয়ে ভাগ করে দাও, মানে নিচে 2। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, তোমার 8 দিয়ে কাটলে 4 8 32, 4 দিয়ে কাটলে 4 10 40, 2 দিয়ে কাটলে 5 10, 5 দুগুণে 10, তাহলে তোমার 5 মিনিট লাগবে। এটা হলো কারেক্ট অ্যান্সার, যেটা সি তে আছে। এবার কনসেপ্ট বোঝো, বেসিক কনসেপ্ট। এ একটা ভর্তি করছে, যার টাইম লাগছে কত? 8 মিনিট, আর বি হলো খালি করছে, যার টাইম লাগছে 40। দুটো লসও করলে 40, এটা হলো টোটাল কাজ। 40-কে 8 দিয়ে ভাগ করলে 5, 40-কে 40 দিয়ে ভাগ করলে 1। তাহলে যেহেতু একটা খালি করছে, তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে 4 খালি করছে, এটা হলো পার মিনিটে। ঠিক আছে, আমার করতে হবে কত? অর্ধেক, তাই তো? অর্ধেক তোমার, সরি, 4 এখানে পূর্ণ করছে পার পার মিনিটে, ঠিক আছে, এটা তো পূর্ণ করছে, তাই না, প্লাসে আছে। তাহলে আমার বলেছে ট্যাঙ্কটি খালি টাকাকালীন চালিয়েছে, ঠিক আছে, তাহলে অর্ধেক অংশ ভর্তি করতে হবে, মানে 40-এর হাফ 20 করতে হবে। পার মিনিটে করছে 4 করে, তাহলে 20-কে 4 দিয়ে ভাগ করে দাও, টোটাল টাইম পেয়ে যাবে। 4 দিয়ে কাটলে 4 5 20, 5 মিনিট লাগবে, যেটা সি তে আছে। ওকে, পরে কোশ্চেন 9 নম্বরে আসো। কি বলেছে? বলেছে এই ত্রিভুজটির কৌণিক বিন্দুগুলি নিম্নরূপ দেওয়া রয়েছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো, এইগুলি কি করে করতে হয়, যেভাবে আছে পরপর লেখো। 4, -6, 3, -2, 5, 2 আছে, আবার এই উপরেরটা আবার নিচে লিখে দেবে, ঠিক আছে। 4, -6, এবার হাফ ইন্টু কি করবে? এইগুলি কোনাকুনি একবার গুণ করো, মানে এটা কি বলে? এটা এক্স বলে, এটা ওয়াই বলে, মানে x1 y1, তার নিচে তোমার x2 y2। তোমার এই দুটো কোনাকুনি গুণ, তার সঙ্গে বিয়োগ, এই দুটো কোনাকুনি গুণ করে বিয়োগ, ঠিক আছে, এইভাবে আমরা এগোবো। ঠিক আছে, গেল। তো এই দুটো যদি কোনাকুনি গুণ করে 4 দুগুণে -8 পাবো, ধীরে ধীরে বোঝো। এই দুটো কোনাকুনি গুণ করলে 3 ছক 18, -18। আমি বলেছি এই দুটো বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে কি হচ্ছে? -8, মাইনাসে মাইনাসে +18 পাচ্ছি, এটা পাচ্ছি। তাহলে এই এখান থেকে ক্যালকুলেশন করে দাঁড়াবে 10, তাহলে এখানে 10 লেখো, ঠিক আছে। আবার এই দুটো গুণ করলে কত পাচ্ছ? এইটার এইগুলির কাজ হয়ে গেছে। এই দুটো গুণ করলে 3 দুগুণে 6, 6 বিয়োগ এটা কোনাগুনি গুণ করলে 5 দুগুণে 10, কিন্তু -10 হবে, ঠিক আছে। -10 বিয়োগ -10, তাহলে 6, মাইনাসে মাইনাসে +10, এখান থেকে পাবো 16, ঠিক আছে। এখান থেকে পাচ্ছি কত? প্লাস দিয়ে 16 লেখো, আবার প্লাস দাও, এই এইটুকুর কাজ হয়ে গেল। এবার এইটুকুর কাজ করো, 5 ছক 30, কত পাচ্ছি? -30 পাচ্ছি, মাইনাস আছে। এবার মাইনাস দাও, 4 দুগুণে 8, +8, তাহলে -30, 4 দুগুণে 8, ঠিক আছে, তাহলে -30 -8, দুটোই মাইনাসে, তাহলে -38 হবে। এখানে লেখো -38, প্লাসে মাইনাসে -38 হয়ে যাবে, এখানে চিহ্নটা প্লাস থাকবে না, এবার চিহ্নটা হয়ে যাবে মাইনাস, ঠিক আছে, বোঝা গেল। এটার সঙ্গে এটা করলাম, তো সবগুলি হয়ে গেছে। এবার ক্যালকুলেশন করলে হাফ ইন্টু, তোমার এখান থেকে ব্র্যাকেট আছে
এখান থেকে কত পাচ্ছি, -38 প্লাস 26 পাচ্ছি, 16 আর 10, 6 2 8, 2 আর 1 3, -12, তো -12 পাচ্ছি। 2 দিয়ে কাটলে 6 2 12 মানে -6 পাবো। ঠিক আছে, ক্ষেত্রফল কখনো মাইনাসে নেব না, তাহলে এটাকে আমি বলবো কি, অ্যান্সার হবে +6, 6 বর্গ একক। ঠিক আছে, বর্গ একক, এটা হবে অ্যান্সার, যেটা ডি তে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। এই টাইপের কোশ্চেন যদি একটা সেট সহ বেসিক মানে একটা চ্যাপ্টার তোমরা বলো করিয়ে দিতে, অবশ্যই করিয়ে দেবো। ঠিক আছে, কমেন্ট বক্সে কমেন্ট করো। টোটাল এই টাইপের অনেকগুলি কোশ্চেন নিয়ে একবারে প্র্যাকটিস করিয়ে দেবো। পরের কোশ্চেন আসো, যদি একটি সংখ্যার 20% সঙ্গে 84 যোগ করা হয়, তাহলে যোগফল হিসাবে মূল সংখ্যাটি পাওয়া যায়। মূল সংখ্যাটির 75% কত হয়? মূল সংখ্যা মনে করো 100%, এর 20% কি 20%ই লিখবো। এর সঙ্গে 84 যদি যোগ করো, মূল সংখ্যায় পাবে, মানে 100%ই পাবে, তাহলে সমান সমান লেখো 100% পাবে। 84 সমান সমান 20% ওপাশে গেলে বিয়োগ হবে, তাহলে হয়ে যাবে 80%। এখান থেকে ক্যালকুলেশন করলে 1%-এর মান দাঁড়াবে, 80 এর পাশে আসলে ভাগ, 84/80। ওকে, আমার লাগবে কত, 75%-এর মান। মানে তুমি এটা সিম্পল বোঝো, 80%-এর মান 84 হলে 1% মান কত কম, 84/80। আমার লাগবে 75%-এর মান, তাহলে আমি কি করব, গুণ 75 করব। এটাকে ক্যালকুলেশন করে যা আসবে সেটাই তোমার কারেক্ট অ্যান্সার। এটাকে কত দিয়ে কাটবে, 4 দিয়ে কাটো, 4 × 80, 4 2 8, 4 1 4। এটাকে 5 দিয়ে কাটলে, বা এটাকে চলো 5 দিয়ে গুণ করে দিই, একেও 5 দিয়ে গুণ করে দিই, তাহলে এখান থেকে পাবো তোমার, এখান থেকে কত পাচ্ছি, 21 ইন্টু 5 5 25, 5 2 রয়েছে, 5 7 35, 36 37, পাই 5 × 100, 100 মানে 2 ঘর আগে পয়েন্ট যাবে, তাহলে 375 আর 21কে একটুখানি গুণ করো, এখান থেকে 375 তো পাবেই, আর এর ডবল লেখো। 5 5 2 10, 7 1, 7 2 14 রেখে 15, 3 2 6 রেখে 7, 5 7 5 3 8 7, 2 ঘর আগে পয়েন্ট, 78.75 হবে, 78.75, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, 11 নম্বর কোশ্চেন। কি বলেছে, 10/60 ড্যাশ শতাংশ হলো 1/20। মনে করো 10/60 x শতাংশ, মানে x/100 সমান সমান লেখো 1/20। এখান থেকে ক্যালকুলেশন করো, 10 দিয়ে কাটলে 6 10 60, আর 20 দিয়ে কাটলে 5 × 100, তাহলে x সমান সমান কোনাকুনি গুণ করো, 5 6 30 পাবে। এই দুটো গুণ, 5 6 30 1 30। ওকে, যেটা এতে আছে, 30% হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, 12 নম্বর কোশ্চেন। কি বলেছে, বলেছে একটি সংখ্যার 3/4 হলো ওই সংখ্যাটি 2/5 চেয়ে 63 বেশি। সংখ্যাটি কত? সংখ্যাটি যদি এক্স ধরো, তাহলে 3/4 মানে 3x/4, ওই সংখ্যাটি 2/5 মানে 2x/4, 2x/5 বিয়োগ করো, সমান সমান 63 দাঁড়াবে, কারণ 63 বেশি বলেছে। এখান থেকে 4 5 20 লসাগু, তাহলে 3 5 15x মাইনাস 4 2 8x সমান সমান 63। 8 কত হলে 15, 8 7 15, 7x সমান সমান কোনাকুনি গুণ কর, 63 × 20 পাচ্ছ, কাটো, 7 দিয়ে কাটো, 7 9 63, x সমান সমান 9 2 18, তাহলে 180 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। সি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলেছে, বলেছে একজন ডিলার তার পণ্যকে ক্রয় মূল্যের চেয়ে 29% বেশি মূল্যে মুদ্রিত করেন এবং মুদ্রিত মূল্যের উপর 7% ছাড় দেন, তার লাভ বা ক্ষতির শতাংশ নির্ণয় করুন। তুমি ক্রয় মূল্যকে এইসব টাইপের কোশ্চেনে 100 ধরবে। ক্রয় মূল্য 100 হলে তোমার আর কিছু বলেছে, একজন ডিলার তার পণ্যকে ক্রয় মূল্যের চেয়ে 29% বেশি মূল্যে মুদ্রিত করেন, তাহলে মার্কস প্রাইস কত দাঁড়াবে, 129 দাঁড়াবে। সেলিং প্রাইস কত দাঁড়াবে, 7% ছাড়, তাহলে 129 ইন্টু 7% ছাড়, মানে 100 থেকে 7 বাদ দাও, কত হচ্ছে, 93 হচ্ছে, 93/100। এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে তোমার একটা জিনিস খেয়াল করো, শেষে তো 7 আসবে বুঝতেই পারছি, 129 আর 93 গুণ করো, মানে 129 একবার 90 করো, 129 একবার 3 করো, এইভাবেও গুণ করতে পারো। 0 9 9 81, 1 হাতে আমার 8 রয়েছে, 9 12 108 প্লাস 8 8 8 16, এটা পাচ্ছি।
3 নং 7 7 হাতে 2 রয়েছে, 3 বারং 36 2 38, যোগ করো 7 8 আর 1 9, 6 3 9, এখানে 11, এটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি 1 1 9 9 7 100 মানে 2 ঘর আগে পয়েন্ট। এবার বলো উত্তরে কি চেয়েছে? উত্তরে চেয়েছে লাভ, চেয়েছে লাভ বা ক্ষতি। ঠিক আছে, আমাদের দেখতে পাচ্ছি লাভ হচ্ছে, ক্রয় মূল্য 100, 100তেই ধরেছি কারণ পার্সেন্টেজে ডাইরেক্ট বেরিয়ে যাবে। বিক্রয় মূল্য 119.57, 119.97, তাহলে এখান থেকে এখানে কত লাভ হচ্ছে দেখো, 19.97 কিন্তু বেশি আছে বিক্রয় মূল্য, তাহলে এটাই তার লাভ। আর যেহেতু 100তেই আছে তাহলে এটাই পার্সেন্টেজ, যেটা বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার, 19.97% লাভ। বা পয়েন্টের পরে মুখে বললে কি বলে, 19.97% লাভ। 14 নম্বর কোশ্চেন কি আছে দেখো, বলেছে আয়তক্ষেত্র এ বি সি ডি এর অভ্যন্তরে পি একটা বিন্দু আছে, পি এর মান বলেছে 100, পি বি 76, পি সি 85, পি ডির দৈর্ঘ্য কত, ছবি আঁকো। কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, কোনো চাপ নেই। আয়তক্ষেত্র আছে এ বি সি ডি, এর মাঝে একটা বিন্দু আছে যার নাম হলো পি, এখানে একটা বিন্দু। এবার বলেছে পি এ 100, এখান থেকে এটা যদি টানো এটা হয়ে যাবে কত, 100। আর পিবি হলো 76, এখান থেকে এটা টানলে কত পাবে, 76 পাবে, 76। আর পিসি মানে এখান থেকে এটা পাবে কত, 85 পাবে। আর পিডি মানে এটা চেয়েছে, এটা মনে করো এক্স। ঠিক আছে, আমরা কি জানি, আমরা জানি এই যে পি এ তার স্কোয়ার প্লাস পিবি তার স্কোয়ার, পি আর পিসি, ঠিক আছে, পি এ তার স্কোয়ার প্লাস পিসি তার স্কোয়ার সমান সমান, এবার এই দিকে আসবে, এদিকে আছে কি পিবি তার স্কোয়ার প্লাস পিডি তার স্কোয়ার। ঠিক আছে, এইভাবে যাবে। পি এ কত আছে, পি এ 100, তাহলে 100 স্কোয়ার কত, 100 ইন্টু 100, দুটো শূন্য বাড়বে, প্লাস পিসি হলো 75, সরি 85, 85 স্কোয়ার বার করার টেকনিক কি, শেষে 5 থাকলে তার স্কোয়ার বার করার টেকনিক কি, 5 স্কোয়ার 25 করবে, আর 8 এর পর সময় কত 9, তাহলে 8 নং 72 করবে, শেষে 5 থাকলে তার স্কোয়ার বার করার টেকনিক। সমান সমান পিবি কত আছে, পিবি আছে হলে 76, এবার 76 স্কোয়ার বার করতে গেলে 76 শেষে আছে 6, 6 স্কোয়ার কত, 6 স্কোয়ার 36, 36-এর 6 লিখবে, হাতে 3 আছে, এই দুটোকে গুণ করো, 6 7 42, 42-এর ডবল কত, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 84, হাতে 3 ছিল, কত হচ্ছে 87 হচ্ছে, 87 7, হাতে 8 আছে। এবার প্রথমটা স্কোয়ার করো, 7 স্কোয়ার 49 প্লাস 8, 8 9 17, 4 আর 1 5, 57 পাচ্ছ, এখান থেকে পাচ্ছ 57, প্লাস পিডি মানে এক্স স্কোয়ার, এখান থেকে পাচ্ছি কত, এখান থেকে এখানে 7 2 2 5, তাহলে 1 7 2 2 5, এটা এপাশে আসলে বিয়োগ 5 7 7 6 সমান সমান এক্স স্কোয়ার, এখান থেকে পাবো 6 কত 15, 6 9 15। এবার যদি অপশন টেস্ট করো, বোঝো ভালো করে, এখান থেকে এক্স স্কোয়ারের মান দাঁড়াবে এপাশে যাই আসুক না কেন, ঠিক আছে, সেটাকে রুট করতে হবে, তাহলে যেটা অপশানে আছে তার স্কোয়ার করলে আমি এইটা পাবো। ঠিক আছে, আমি তোমাদেরকে চাইলে বিয়োগ করে রুট করাতে পারতাম, যেটা একদম বেসিক কনসেপ্ট, দরকার নেই, স্মার্ট ওয়েতে শেখাবো কি করে পরীক্ষা হলে অ্যান্সার করবে। শেষে 9, তার মানে উত্তরে স্কোয়ার করলে তুমি এটা পাবে, কারণ এটা রুট করেই তো উত্তর হবে, এক্স এর মান এটাই চেয়েছে পিডি, তাহলে উত্তরে স্কোয়ার করলে এটা পাবে। 4 স্কোয়ার 16, 6 হবে শেষে, শেষে 9 আছে, এটা হবে না। 7 স্কোয়ার 49, 9, এই দুটোর মধ্যে দেখো, এবার এই দুটোর মধ্যে কনফিউশন হয়ে গেলে হয় এটা হবে না এটা হবে। এবার চলো একটুখানি করতে হবে, তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি আর কি করতে পারো তুমি। এখান থেকে 9 পাচ্ছ, 7 আর 1 8, 8 4 12, হাতে কত আছে, হাতে তোমার 7 আর 1 8, এখান থেকে 8 4 12, হাতে রয়েছে 1, 7 আর 1 8, 4 12, হাতে 1, 5 আর 1 6 আর 1 7, এটা পাচ্ছি। ঠিক আছে, এটা যদি আসে তোমার দেখো কি হবে অ্যান্সার, কারণ তোমাদের যখন আমি স্কোয়ার ওয়ার্কার শর্ট টেকনিক শিখিয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে 100 বেস মেথডে কি করে বার করে, মনে করো 100 7 স্কোয়ার বার করবো, ঠিক আছে, তাহলে কি করবে, 7 স্কোয়ার 49 হয় লিখে দেবে, আর 107, 100 থেকে 7 বড়, তাহলে 107-এর সঙ্গে 7 যোগ করো, 114 হবে। এটা সিম্পল। তুমি যদি মনে করো 103 স্কোয়ার বার করবে, সেটাও শিখিয়ে দিচ্ছি। 103 স্কোয়ার বার করলে 3 স্কোয়ার কত 9, 0 9 লিখবে, 2 ঘর লিখবে। এবার 103, 100 থেকে 3 বড়, তাহলে 103-এর সঙ্গে 3 যোগ করে 106 হবে। ঠিক আছে, 104 বার করলে
সেম কনসেপ্ট। ঠিক আছে, পরে কোশ্চেন আসো। 15 নম্বর, যদি দুটি সংখ্যার লসগু 84, সংখ্যা দুটির অনুপাত 4:3 হয়, তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে? দেখো মনে করো একটা সংখ্যা 4x, একটা 3x, যদি লসগু করো দেখো x কমন যাবে, 4 আসবে, 3 আসবে, তাহলে এলসিএম কত পাচ্ছি? একদম বেসিক কনসেপ্টে বোঝো, 3 4 12x পাচ্ছি, প্রশ্নে বলেছে 84, তাহলে 12x এর মানে কত? 84, 12 দিয়ে কাটো, 7 12 84, তাহলে x এর মান হলো 7। কি চেয়েছে? সংখ্যা দুটির যোগফল, তাহলে একটা 4x প্লাস আর একটা 3x, তাহলে পাচ্ছি 4 3 7x, 7 ইন্টু x এর মান 7, 7 7 49 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে আছে। পরে কোশ্চেন আসো, 6 ইনিংসে একজন ক্রিকেটারের গড় রান 97 হয়, সে 7 নম্বর ইনিংসে 231 রান করলে তার গড় রান কত বৃদ্ধি পাবে? দেখো 6 ইনিংসে, 6 ইনিংসে যদি মোট রান বলি কত হবে বলো? মোট রান, মোট রান বার করতে গেলে গড়ে 97, মোট ইন্টু 6 করে দাও, যেহেতু 6টা ইনিংস, 6 7 42 2, হাতে 4 রয়েছে, 6 নং 54, 4 4 8, তাহলে 58 পাচ্ছি। এবার 7 নম্বর ইনিংসে কত করেছে? 231, তাহলে 231 যোগ করো, 2 আর 1 3, 8 9 10 11, হাতে 1, 5 6 রেখে 7, 713, তাহলে গড়ে কত হচ্ছে? গড়ে 7 দিয়ে ভাগ করে দাও, যেহেতু 7টা ইনিংস, 713, 7 1 7, এখানে 1 আসলো, 0 দিয়ে তোমার কত? 3 নামবে, তো এখান থেকে কত যাবে তোমার? 7 2 14, 7 1 7 দাও, ঠিক আছে, 7 কত হলে 13, 7 6 13, পয়েন্ট দিয়ে 0 যাবে, তো তোমার 101 পয়েন্ট সামথিং আসছে, কত বৃদ্ধি পাচ্ছে? 97 ছিল তাই তো, বা চলো আরেক ঘর চাইলে, দরকার নেই, 101 ধরেই করো, 101 থেকে তুমি 97 বিয়োগ করে দাও তো, 7 4 11, হাতে 1 রয়েছে, 9 আর 1 10, এখান থেকে তার গড় রান কত বৃদ্ধি পেয়েছে? তো এখান থেকে তো ক্যালকুলেশনে হয়তো কিছু ভুল করেছে, এখান থেকে কত দাঁড়াতো? এখান থেকে 100 দাঁড়াতো কি তোমার? গড় রান 97 ছিল, তাহলে 6 7 টোটাল কত হচ্ছে? 6 7 42 2, 4 রয়েছে, 6 নং 54, 55 56 57 58 পাচ্ছি, 231 যোগ হবে, 2 আর 1 3, 8 9 10 11 1, হাতে 1, 5 6 7 8 হবে, এখানে কত দাঁড়াবে? 8 দাঁড়াবে, এখানে 8 দাঁড়াবে, তো 7 আর 1 8, এখানে 11 আসলো, ঠিক আছে, 11 মানে আবার যাবে, 7 1 7, 7 4 11 43, তোমার 6 7 42, 116 লেখো এখানে, এখানে 116 করো, তো 6 কত 7 কত হলো 16, কত হচ্ছে দেখো, 7 এখান থেকে 9 আসছে তাই না, 7 9 16, তো 9 9 আর 1 10, 1 11, 19 হবে, ঠিক আছে, পয়েন্টের পরে ধরার দরকার নেই, কারণ নিকটতম পূর্ণ সংখ্যা চেয়েছে, কাছাকাছি একটাই পাচ্ছি, 19, বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, এক্স এবং 125 মধ্য সমানুপাতিক 25 হলে এক্স এর মান কত? তাহলে মধ্য সমানুপাতিক মানে কি? এক্স বাই 25 যাবে সমান সমান 25 বাই 125 যাবে, ওকে, এক্স এবং 125 মধ্য সমানুপাতিক 25, এখান থেকে ক্যালকুলেশন করো, 25 দিয়ে কাটলে 5 পয়সা 125, 5 দিয়ে কাটলে 5 5 25, তাহলে এক্স এর মান 5 দাঁড়ালো, 5 হলো অ্যান্সার, যেটা এতে আছে। পরের কোশ্চেন কি বলেছে? এটার মান বার করতে বলেছে, দেখো 9 স্কোয়ার 81, শেষে তো তোমার 1 দাঁড়াবেই, 2.99 আছে, তার স্কোয়ার আছে, পয়েন্ট তুলে দিলে এখানে 100, তাহলে 100 আর দুটো শূন্য বাড়বে, মানে 4 ঘর আগে পয়েন্ট, প্রত্যেকটাতেই 4 ঘর আগে পয়েন্ট আছে। এবার এখান থেকে তোমার ক ঘর অবধি করতে হবে? অনেকটাই করতে হচ্ছে তাই না, তোমার 299 স্কোয়ার করব, ঠিক আছে, তুমি চাইলে 299 ইন্টু 299 করতে পারো, কিংবা স্কোয়ার বার করার শর্টকাট টেকনিক করতে গেলেও তোমার একটু লভ হবে, ঠিক আছে। তো চলো এখান থেকে
এটাকে যদি আমি গুণ গুণ করি কি দাঁড়াবে, কিংবা এক কাজ করো, 299 আছে তো, 299 ইন্টু 299 যখন করবো একবার 200 দিয়ে গুণ করো, 299 ইন্টু একবার 90 দিয়ে গুণ করো, 299 ইন্টু একবার 9 দিয়ে গুণ করো, হয়ে যাবে। শূন্য শূন্য করো, 9 দুগুণে 18, 8 হাতে 1 রয়েছে, 9 দুগুণে 18 একে 19, 2 দুগুণে 4 একে 5, ঠিক আছে। এখানে শূন্য, 9 9 81 1 হাতে 8 রয়েছে, 9 9 81 আর 8 কত, 89, 9 হাতে 8 রয়েছে, 9 দুগুণে 18, 18 প্লাস 8, 8 8 16, তাহলে 26 দাঁড়াবে। এখান থেকে দাঁড়াবে 2691, যোগ করে দাও, এখানে 1, 9 একে 10 শূন্য, হাতে কত 1 রয়েছে, তো 9 একে 10, 8 এ 18, 18 আর 6, 8 6 14, তাহলে 24 4, হাতে আমার 2 রয়েছে, 2 2 4, 6 4 10, 9 19, 5 6 7 একে 8, তাহলে 8 9 4 0 1, তাহলে এখান থেকে 8.9401 হবে অ্যান্সার। এটা 8.9401 সি তে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন আসে, 19 নম্বর কোশ্চেন কি বলেছে, রমনের আয় দেওয়া রয়েছে, সে তার আয়ে 17% সঞ্চয় করে, যদি তার আয় 38% বৃদ্ধি পায়, ব্যয় 20% বৃদ্ধি পায়, তাহলে সঞ্চয় কি হবে। দেখো, ফার্স্ট 100% ধরো, আয় মনে করো 100, তাহলে ব্যয় কত হবে, আর এখান থেকে সঞ্চয় কত হবে, 17% সঞ্চয়, তাহলে এখানে 17 লাখ, আয় থেকে সঞ্চয় বাদ দিলে কি পাবে, ব্যয় পাবে। মানে তুমি কত টাকা আয় করছো এবং এখন তোমার কাছে কত টাকা পড়ে আছে, সে দুটো বিয়োগ করলে কত টাকা খরচা করেছো সেটা পেয়ে যাবে। বিয়োগ করো, 17 18 19 20, 3-এ 20 আর ওদিকে 80-তে 100, 83 পাচ্ছি। তার আয় 38% বৃদ্ধি পাচ্ছে, মানে হয়ে গেল কত, 138 হয়ে গেল, ঠিক আছে। ব্যয় 20% বৃদ্ধি পাচ্ছে, 83-র 20% কত, 83 ইন্টু 20/100, শূন্য শূন্য কাটো, 3 দুগুণি 6, আর 8 দুগুণি 16, 1 ঘর আগে পয়েন্ট, এটা এটা বৃদ্ধি পাচ্ছে। ওকে, 16.6 পাচ্ছি, কত 0.6, 6 3-এ 9, 8 আর 1-এ 9, এটা। এবার দেখো, আয় বেশি ব্যয় কম, তাহলে নিশ্চয় সঞ্চয়টা তোমার কি হবে, দেখা যাক কি আসে। বিয়োগ কর, এখান থেকে 9 9, 0.6 আছে, এখানে 0.0 করো, 6 4-এ 10, হাতে কত 1, 9 একে 10, 8 এ 18, হাতে 1 রয়েছে, 9 একে 10, 3-এ 13, 38.4, 38.4, তাহলে সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে কত, এখান থেকে এখানে বৃদ্ধি পাচ্ছে কতটা, দেখো 17.4 বৃদ্ধি পাচ্ছে, বোঝা যাচ্ছে। না, 17.4 কি, সরি, বিয়োগ করো আগে, 7 আর 1-এ 8, 21.4, ঠিক আছে, 21.4 বৃদ্ধি পাচ্ছে প্লাসে। এবার প্রশ্নে আয় বলেছে, এটা আমরা ধরেছি কত 100, তাহলে 100-র মানই কত, 61500, 0 0 0 0 কাটো, 1-এর মান 615, এটার মান কত হবে, তাহলে 21.4-এর মান হবে 615 ইন্টু 21.4, পয়েন্ট দিলে এখানে একটা শূন্য আসবে, এখান থেকে ক্যালকুলেশন করলে কত পাবো তোমার, 5 দুগুণি 10, 10 দুগুণি 20, 7 দুগুণি 14, 5 দিয়ে কাটো, 5 বারং 60, 3 5 15, 3 7 21, শেষে 1 যাবে, শেষে 1 একমাত্র বি তে দেখতে পাচ্ছি, তাহলে আমি বি কে কারেক্ট অ্যান্সার করলাম। ঠিক আছে, শেষে 1 একমাত্র বি তে দেখতে পাচ্ছি, ক্যালকুলেশন এত অব্দি ঠিক থাকলে আমাদের বি তো কনফার্ম কারেক্ট অ্যান্সার। ওকে, শেষে 1 আছে। পরে কোশ্চেন আসো, বীজগাণিতিক রাশিটিকে সরল করুন, এটাকে কি করা যায় ভাবো, একটুখানি ভাবো, এটাকে আমরা কি করতে পারি, এ স্কোয়ার ব্র্যাকেটে আছে a+2, তাই তো, তোমার এটাকে গুণ করে দিই, চলো, এখান থেকে পাচ্ছি এ কিউব পাচ্ছি, ওকে, এ কিউব প্লাস 2a, 2a স্কোয়ার, ওকে, ঠান্ডা মাথায় করো, এ কিউব প্লাস 2a স্কোয়ার মাইনাস এখান থেকে 3a কিউব, ঠিক আছে, মাইনাস 3a স্কোয়ার আছে, এ কিউব, এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস 3 3 9a, এখান থেকে মাইনাস 5a স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 5 5 25a। এবার দেখো কি দাঁড়ায়, সমান সমান এ কিউব মাইনাস 3a কিউব, তাহলে -2a কিউব হবে, -2a কিউব, এটা প্লাসে আছে, এটা শুধু এ কিউব আছে, এই দুটো কাটা হয় এ না হলে বি হবে। এবার এখান থেকে +2a স্কোয়ার -5a স্কোয়ার, তাহলে -3a স্কোয়ার দাঁড়াবে,
-3a² কোনটায় আছে? ডিতে আছে, ডি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বাকিটাও মিলিয়ে দিচ্ছি। এখান থেকে 16 9 25, তাহলে -16 ঠিক আছে, ডিতে মিললো, ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, 21 নম্বর কোশ্চেন। কি বলেছে? একজন ডিলার 92,000 টাকাতে একটি টায়ার কিনেছেন। তিনি এটি বিক্রির সময় মুদ্রিত মূল্যের উপর 77% ছাড় দেওয়ার পরেও 83% লাভ করেছেন। তাহলে টায়ারটির মুদ্রিত মূল্য নির্ণয় করো। ক্রয় মূল্য যদি 100 ধরি, সেলিং প্রাইস কত দাঁড়াবে? 83% লাভ, 183 দাঁড়াবে। ঠিক আছে, তাহলে তোমার তুমি এখান থেকে ডাইরেক্ট ক্যালকুলেশনও করতে পারো। ঠিক আছে, কারণ এখান থেকে দেখো পয়েন্টে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, এখান থেকে 77 দেবো, চলো দেখি কাটে কিনা। মার্কস প্রাইস কত হবে? 183 বিক্রয় মূল্য। ঠিক আছে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যেতে গেলে কি করতে হয়? 100কে উপরে দিতে হয়। 77% ছাড় মানে 77, 78, 79, 80, 90, 100, 23 আসছে এখানে নিচে। এখান থেকে ক্যালকুলেশন দেখো হয় কিনা। 23 যদি কাটতে যাও, তোমার এখান থেকে কি যাচ্ছে কাটাকুটি? 23 দিয়ে কাটলে 3 কোনোভাবে আসছে। এখান থেকে কাটাকুটি যদি না যায়, এটার মান বার করতে হবে আমাদেরকে। ঠিক আছে, এটা হলো ধার্য মূল্য, এটার মান বার করতে হবে। প্রশ্নে দেওয়া আছে 100-র মান কত? 92000। ঠিক আছে, কাটাকুটি তো যাবে। তাহলে 1-এর মান কত? 0000 কাটবে। ঠিক আছে, 1-এর মান এটা, তাহলে আমার এটার মান কত? গুণ এটা হবে। তাহলে 92 শূন্য একটা আছে, ইন্টু 183 ইন্টু 100/23। ঠিক আছে, দেখো এটা ডাইরেক্ট কাটবে, 4 বার যাবে। 3 4 12, 4 2 8 আর 9, ডাইরেক্ট কাটলে 4 বার 40 পাচ্ছ। তো একটা দুটো তিনটে শূন্য দাঁড়াবে শেষে। 3 8 24 4, সরি 3 4 12 2, 3 4 12 2, লাস্টের দিক থেকে 2000 কোন অপশন আছে বলো? বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। কিংবা তুমি দেখতে পাচ্ছ শূন্য একমাত্র বিতে আছে, তো বি হলো কারেক্ট অ্যান্সার। এভাবেও করতে পারো। সামনে সামথিং কিছু একটা আসবে, যেটা উত্তর সেটাই আসবে অবভিয়াসলি। পরে কোশ্চেন আসো, 22 নম্বর কোশ্চেন কি বলেছে? বলছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 84 সেমি স্কোয়ার। এর ভূমি সংশ্লিষ্ট উচ্চতা যদি ভূমির দৈর্ঘ্যের 2/3 হয়, তাহলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? মনে করো এইরকম একটা ত্রিভুজ আঁকি। এর ভূমি সংশ্লিষ্ট উচ্চতা যদি ভূমির দৈর্ঘ্যের 2/3 হয়, মানে 2/3 হয়, তাহলে ভূমি ধরবো হলো 3x, আর এই যে হাইটটা ধরবো হলো 2x। আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি 3x ইন্টু উচ্চতা হলো 2x সমান ক্ষেত্রফল দেওয়া আছে 84। এখান থেকে ক্যালকুলেশন করো। নাম দিয়ে দেবো, চলো ABC নাম দিয়ে দিলাম, এটা হলো এইচ দিলাম। তো এখান থেকে ক্যালকুলেশন করো। 2 2 কেটে দাও, 3 দিয়ে কাটো। 3 2 6, 2 লাগবে, 3 8 24। ঠিক আছে, এখান থেকে কত পাচ্ছি? এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারের মান হলো 28। তাহলে এক্স এর মান কত দাঁড়াবে? এক্স এর মান হলো তোমার 28 যদি রুট ওভার করো, 28 মানে কত? 28 মানে 4 ইন্টু 7। 4 মানে রুটের বাইরে 2 আসবে, 7 মানে রুট ওভার 7 থেকে যাবে। কি চেয়েছে? বলেছে ভূমির দৈর্ঘ্য, ভূমি মানে 3x, 3x এর মান কত? 3 ইন্টু এক্স এর মান 2 রুট ওভার 7, 3 2 6 রুট ওভার 7 হবে অ্যান্সার ভূমির দৈর্ঘ্য এত সেমি। এটা অ্যান্সার, যেটা সি তে আছে। ওকে, কনসেপচুয়াল করব এবং একটু ফাস্ট করব। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে আমি করিয়ে আসছি। 23 নম্বর কোশ্চেন, অনেকটা লেন্দি মনে হচ্ছে, পড়া যাক। একটি নির্দিষ্ট কাজ শেষ করতে নেহা ও আশার নেওয়া মিলিত সময়ের তুলনায় মহিনের দ্বিগুণ সময় লাগে। অন্যদিকে আশা একা ওই কাজ করতে নেহা ও মহিনের মিলিত সময়ের 3 গুণ সময় নেয়। যদি তিনজন একসঙ্গে কাজ করে, তাহলে তারা 20 দিনে কাজটি শেষ করতে পারে। নেহা একা ওই কাজটি শেষ করতে কতদিন সময় নেবে? নির্দিষ্ট কাজ শেষ করতে নেহা ও আশার নেওয়া মিলিত সময়ের তুলনায় মহিনের দ্বিগুণ সময় লাগে। তাহলে নেহা প্লাস আশা ইস্টু যদি মহিন করি, তাহলে টাইম কত লাগছে?
তোমার মিলিত সময়ের তুলনায় নেওয়া তোমার কত বলছে, একটি নির্দিষ্ট কাজ শেষ করতে নেওয়া ও আসার নেওয়া মিলিত সময়ের তুলনায় মহিনের দ্বিগুণ সময় লাগে, তাহলে এর 1 লাগলে এর 2 লাগবে। দেখো আমি তোমাদেরকে বলেছি যে টাইমের সঙ্গে ক্ষমতার রেশিও উল্টে যায়। কেন? যার ক্ষমতা বেশি তার টাইম কম লাগবে, আর যার ক্ষমতা কম তার টাইম বেশি লাগবে। তাহলে দেখো এটা হলো ক্ষমতার রেশিও, পাওয়ার। টাইম হলে কি হতো, এটা সরি এটা হলো টাইমের রেশিও, এটা আমাদের টাইমের রেশিও দিয়েছে, তাহলে ক্ষমতার রেশিও উল্টে যাবে। তো তাহলে আমাদের কি হয়, দক্ষতার সঙ্গে টাইমের রেশিও কি উল্টে যায়, মানে যার দক্ষতা বেশি টাইম কম লাগবে, যার দক্ষতা কম টাইম বেশি লাগবে। তাহলে এটা দেখো আমাদের টাইমের রেশিও বলে দিয়েছে, তাহলে এটা যদি টাইমের রেশিও হয় তাহলে দক্ষতার রেশিও কি হয়, উল্টে যাবে, মানে ক্ষমতা বা পাওয়ার বলতে পারে, এটা উল্টে যাবে, এটা 2:1 হয়ে যাবে। ঠিক আছে, এরকম উল্টে যাবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি, যদি দক্ষতার রেশিও বলি, তাহলে তোমার দেখো n+a বাই কি আছে, এম আছে, সমান সমান বলতে পারি দেখো 2/1 এটা বলতে পারি। বা এখান থেকে বলতে পারি n+a সমান সমান 2m, এটা বলতে পারি। অন্যদিকে দেখো, অন্যদিকে আশা একা ওই কাজ শেষ করতে নেহা ও মহিনের মিলিত সময়ে 3 গুণ সময় নেয়, আশা একা ওদের 3 গুণ সময় নেয়। ঠিক আছে, তাহলে ক্ষমতা কি উল্টে যাবে, তাই না? তাহলে নেহা এই তোমার আশার ক্ষেত্রে 1 যাবে, মানে তোমার দাঁড়াবে কি, নেহা প্লাস মহিন সমান সমান 3a দাঁড়াবে আশা। যদি 3 জনের একসঙ্গে কাজ করে, একসঙ্গে কাজ করলে কি দাঁড়াবে দেখো, তোমার n+a সমান তোমার n+a আর কে আছে, মহিম আছে, প্লাস এম, একসঙ্গে কাজ করলে তারা 20 দিনে কাজটি শেষ করতে পারে। তাহলে পার ডে কত করছে, 1/20, এটা পার ডে করে। ঠিক আছে, এখান থেকেও পার ডে বার করতে পারবো কত করে করছে, যেটা তাদের টোটাল ক্ষমতা। এখান থেকে টোটাল ক্ষমতা কত, এখান থেকে নেহা আর তোমার টোটাল ক্ষমতা যদি বার করি, কি করতে পারি, তোমার এটা হলো পার ডে 1/20। এখান থেকে দেখো তোমার আমার কি লাগবে, নেহা চেয়েছে, তাহলে নেহা রাখবো a+m কত দাঁড়াচ্ছে, এখান থেকে a+m কি বার করতে পারবো, দেখো একটু ট্রাই করি। n+a সমান সমান 2m পাচ্ছি, আর এখান থেকে n+m সমান সমান 3a পাচ্ছি। এটা চিহ্ন পরিবর্তন করো, মাইনাস দাও, মাইনাস দাও, এখান থেকে মাইনাস দাও, প্লাস মাইনাস কেটে গেল। এখান থেকে a-m সমান সমান 2m, এটা কি -3a, 3a ওপাশে গেলে কি হবে বলো, 3a যদি ওপাশে যায়, 3a ওপাশে গেলে যোগ হয়ে যাবে, মানে তোমার 3 আর 1 4 হবে, 4a সমান সমান 3a ওপাশে গেলে যোগ, 3 আর 1 4a সমান সমান m ওপাশে আসলে যোগ হয়ে যাবে, 3m পাচ্ছি, 4a সমান সমান 3m। এখান থেকে তোমার নেয়াটাকে রাখবো, আর a+m-টাকে আমাদের দরকার ছিল, তাই তো, a-m তো পাচ্ছি এখান থেকে, তোমার a+m তো কোনো একটা রেশিওতে চলে আসবে, n+m আছে হলো 3a। ঠিক আছে, শুধু a ধরে করি, একটা তো বার করি। ঠিক আছে, n+m এই দুটো পেয়ে যাচ্ছি, আবার n+a পাচ্ছি, আমার a+m-টা দরকার ছিল। ঠিক আছে, চলো n+a তোমার n+m মানে 3a, তাহলে n আর m মানে 3a আর একে 4a করে দিতে পারি, 4a সমান সমান 1/20, এটা পার ডে, তাহলে a সমান সমান 1/কোনাকুনি গুণ করো, 4×80, এটা হলো পার ডে, এ করছে। তাহলে এখান থেকে তোমার এটা পেলাম, আর কি বার করতে পারি, এমও বার করতে পারবো। ঠিক আছে, এটাকে আপাতত মুছে দাও। আমি পাচ্ছি দেখো n+a+m সমান সমান 1/20 পার ডে, এটা, আর এখানে দেখো n+a, তোমার n+a মানে হলো 2m, তাহলে n+a মানে 2m আর একে কত হচ্ছে 3m সমান সমান 1/20, এটা হলো পার ডে। এখান থেকে পাচ্ছি m সমান সমান 1/3×60 পার ডে, এটা, তাহলে m আর a যোগ করো, m আর a যোগ করলে 1/80 প্লাস 1/60, এখান থেকে তোমার কত হচ্ছে লসাগু, 8×2 = 16 তো যাবে না,
3 8 24 যাবে, 3 8 24, দেখো 3 8 24 3, আর তোমার 4 ছক 24 মানে 4, তাহলে 7/240, এটা হলো পার ডে করছে। এরা এরা দুজন মিলে, কে কে? তোমার এ আর কে? এম। তাহলে এন বার করতে গেলে কি করব? এন যখনই বার করবো, তিনজন মিলে 1/20, এর থেকে এ আর এম কত পেয়েছি? 7/240, তাহলে -7/240 করে দাও। এখান থেকে 240 তো লসাগু যাবে, এখান থেকে তোমার 120 পাবে, তাই তো? 240 একে, হ্যাঁ ঠিক আছে, 120 দিয়ে গুণ করলে 240 হয়, তাহলে 120 -7 পাবে। ঠিক আছে, এরকম একটা কন্ডিশন আসছে। এখান থেকে বিয়োগ করলে তোমার 4 3 10, 113/240 আসছে। এখান থেকে ক্যালকুলেশনে কোথাও হয়তো ভুল হয়েছে। চলো আর একবার অঙ্কটাকে একটুখানি দেখো। ওকে, টোটাল আর একবার শুরুর থেকে একটুখানি অঙ্কটাকে দেখি। অঙ্কটা অবশ্যই ভালো একটা কোশ্চেন। ঠিক আছে, আমি এখানে পাচ্ছিলাম n+a, আর এখান থেকে এটা 2:1 হয়ে গেল। এই একটা কন্ডিশন দাঁড়ালো এখান থেকে, মানে এখান থেকে তোমার n+a/m সমান সমান 2/1, তাহলে n+a সমান সমান এখান থেকে 2m পাচ্ছি। আবার অন্যদিকে আশা একই কাজ করতে নেহা আর মহিনের মিলিত সময়ের 3 গুণ সময় নেয়, তাহলে ক্ষমতা রেশিও কত? 1:3 হয়ে যাবে। তাহলে a/n+m সমান সমান 1/3, তাহলে এখান থেকে n+m সমান সমান 3a পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে যখনই ক্যালকুলেশন করবে, তোমার a+m মানে তো তোমার 2m আর 3a থাকছে, তাই না? তো ওখান থেকে দরকার নেই, তুমি এখান থেকে তোমার তিনজন মিলে একসঙ্গে করলে তারা 20 দিনে কাজটি শেষ করতে পারে। তাহলে পার ডে করছে কত? 1/20, এটা করছে পার ডে। এখান থেকে আমি কি কি পাচ্ছিলাম? এটা হলো পার ডে করছে কে কে? এন, এম প্লাস এ, তিনজন মিলে। ঠিক আছে, এখান থেকে যদি তোমার n+a আছে, n+a যদি বাদ দিয়ে দাও তাহলে কি পাবে? এম পেয়ে যাবে। পার ডে কত করছে এটাই দাঁড়াচ্ছে, তাহলে 1/20, আর এখান থেকে n+a মানে তো 2m পাচ্ছি, 1/20, তোমার এরা তিনজন মিলে পার ডে করছে কত? এত। এখানে একটু ওয়েট করো, দেখো কনসেপ্টটা বোঝো। এখান থেকে যদি আমি তোমাদেরকে কনসেপ্ট অনুযায়ী বলি যে n+a মানে কত? 2m, তাহলে 2m আর m কত হচ্ছে? 3m। তাহলে 3m যদি বলি, তিনজন কে আছে মহিন যদি বলি পার ডে করছে 1/20, তাহলে শুধু মহিন কত হবে? 1/3 × 60 হবে। ঠিক একইভাবে n+m দেওয়া আছে কত? 3a, তাহলে 3 আর একে 4a, তাহলে 4জন তোমার আশা করছে তোমার 1/20 করছে পার ডে, তাহলে তোমার একজন কত করবে? একজন কি করবে? একজন তোমার 1/20, তো তাহলে একজন আরো কম করবে পার ডে। তাহলে তোমার এ সমান সমান দাঁড়াবে 1/4 × 80 দাঁড়াবে। দুটো যোগ তো করতেই হবে তোমাকে, 1/80 এটাই তো দাঁড়ায় 1/60। এখান থেকে 240 লসাগু, এখান থেকে তোমার দাঁড়াচ্ছে কত? 3 8 24, 4 ছক 24, 7/240, এটাই দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে 7/240 দাঁড়াচ্ছে। তার থেকে তোমার এটা যখনই বিয়োগ যাবে 1/20 থেকে, তাহলে ওখান থেকে পাবো কত? তোমার, হ্যাঁ একদম, এখান থেকে আগের বার ওখানে 120 করে দিয়েছিলাম, এখানে তো 20 আছে, তাই না? বোঝো এবার? ঠিক আছে, আগের বারও ঠিকই ছিল, তোমার শেষের দিকে একটুখানি মিস্টেক করেছিলাম। 1/20 -7/240 যাবে, তো এখান থেকে 240 লসগুলো দেখো, শূন্য শূন্য কেটে যাবে, এখানে 12 - 7 যাবে, মানে 5/240, 5 দিয়ে কাটলে 4 5 20, 5 8 40, 48, মানে 1/48,
এটা হলো তোমার পার ডে করছে, এটা কে করছে বলো? নেহা করছে। আগের বারে কনসেপ্টটা বোঝো, নেহা করছে, তাহলে এটাকে উল্টে দিলে টোটাল দিন পাবো, 48 দিন লাগবে নেহার। ওকে, আগেরটাও ঠিকই ছিল, আগের কনসেপ্টটা ঠিকই ছিল। ওকে, ডি হলো কারেক্ট অ্যান্সার। আগের কনসেপ্টটা আমি শুধু এখানে 120 করে দিচ্ছিলাম, ঠিক আছে? এটা তো এখানে শূন্য শূন্য কাটবে। চলো, ডি হলো কারেক্ট অ্যান্সার। ভালো কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন। বলেছে 279 মিটার উঁচু একটি বাতিঘরের শীর্ষদেশ থেকে একটি জাহাজের অবনতিকোণ 60 ডিগ্রি, মানে একটা জাহাজের অবনতিকোণ এইরকম রয়েছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান কত? 60 ডিগ্রি থাকলে কি করতে হয়? 60 ডিগ্রি থাকলে এখানে 1 দেবে, এখানে √3 দেবে। ট্যান 60 ডিগ্রির মান হলো তোমার √3, এখানে তুমি 2 দেবে। এগুলি তো তোমাদেরকে বহুবার করিয়েছি। উচ্চতা কত? 279। যা, তাহলে √3 আমরা পাচ্ছি, প্রশ্ন বলেছে 279, তাই √3 মানই হলো এটা। তাহলে দূরত্ব চেয়েছে, মানে এখান থেকে এখানে একের মান কত? √3 মান হলো 279, কে যদি ভাঙো তোমার √3 ইন্টু √3 করলে কত পাবে? 3 পাবে। আর একে 3 দিয়ে ভাগ করলে 3 9 27, 3 3 9, এটা পাচ্ছ। √3 কেটে দাও, সমান সমান 93 √3 হচ্ছে। এটা অ্যান্সার একের মান, যেটা ডি তে আছে। ডি হলো তোমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, 24-এরটা। পরে কোশ্চেন 25 নম্বর, লাস্ট কোশ্চেন কি বলেছে? 646টি কলা 3টি বাদরের মধ্যে 1/6:1/9:1/4 অনুপাতে ভাগ করা আছে। প্রথম বাদরটি কতগুলি কলা পেয়েছে? এ বাদর, বি বাদর, সি বাদর। তো 1/6 করো, 1/9 করো, 1/4 করো। সবগুলো লসাগু দিয়ে তুমি গুণ করে দিতে পারো, কিংবা ছোট ছোট করেও করতে পারো। দেখো, একে তোমার 9 দিয়ে গুণ করি, একে 9 দিয়ে গুণ করি, একেও 9 দিয়ে গুণ করি, এই 9 9 কেটে গেল। তো একে 3 3 9, 3 2 6। তো একে 4 দিয়ে গুণ করি, একে 4 দিয়ে গুণ করি, একে 4 দিয়ে গুণ করি। সবগুলিকে সেম জিনিস দিয়ে গুণ করবে, যাতে নিচেরগুলি সব কেটে যায়। 2 দিয়ে কাটলে, কিংবা একবারে লসাগু করে নিই, লসাগু দিয়ে গুণ করবে। 2 2 4, তাহলে 3 2 এখানে 6 পাচ্ছি, এখান থেকে 4 পাচ্ছি, 4 4 কেটে গেলে এখান থেকে 9 পাচ্ছি, 6 4 9 পাচ্ছি। টোটাল এইটা আনুপাতিক ভাগারও করতে পারো, কিংবা টোটাল যোগ করো। 6 4 9, 6 4 10, 9 19, টোটাল পাচ্ছি 19। প্রশ্নে বলেছে কত? 646। তাহলে একের মান কত? 19 দিয়ে কাটো, 3 19 57, 57, আর 7 কত হলো? 14, 7 5 12, 7 7 14, তাহলে 76, 4 19 76, 34। একের মান কত পাচ্ছি? 34 পাচ্ছি। একের মান যদি 34 পাই, কার মান লাগবে? প্রথম বাদর। প্রথম বাদর মানে 6 এর মান বার করো। তাহলে 6 এর মান কত? 34 ইন্টু 6, 4 ছক 24, 4 2 রয়েছে, 3 ছক 18 দিয়ে 20, 204। ডি হলো কারেক্ট অ্যান্সার। প্রথম বাদর কতগুলি কলা পেয়েছে? 204টি। এটা ডি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লাসের পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, ক্লাসের পিডিএফ পাবে। আর চ্যানেলটিকে কি করবে? সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, ভিডিওটাতে লাইক করে দাও, যাতে পরবর্তী ক্লাস নেওয়ার জন্য মোটিভেশন পাই। আর প্রত্যেকটা পিডিএফে টোটাল প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখি। টেলিগ্রাম চ্যানেলেও জয়েন্ট হয়ে যাও। ভিডিওটা বন্ধুদের শেয়ার করো এখন।